আসসালামু আলাইকুম। এই লন্ডনে আসছে যে প্রায় 16 বছর হবে। এই ফার্স্ট একটা বিয়ের দাওয়াত পাইছি, আর বিয়ের দাওয়াতটাও অনেক দূরে। তা আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি গাড়ি নিয়ে, আর আজকে ড্রাইভ করতেছে আমার ছেলে। তা আমরা যাচ্ছি একদম পুরো গ্রামের মধ্যে। ওখানে একটা প্যালেস আছে, আগের জমিদাররা ওখানে ছিল। ওই বাড়িটা এখন কেউই থাকে না। তারপর এখন এটা মানে বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়। তবে প্যালেসটা এত সুন্দর, না গেলে আসলে বিশ্বাসই করা যেত না। আর মানে গেট থেকে পুরো প্যালেসটার মধ্যে যেতে পুরো 1 মাইলের থেকে বেশি হবে। শুধু মানে জায়গার জায়গা, শুধু গ্রিন গাছগাছালি। এই যে আমরা চলে আসছি মোটামুটি। এই যে এখন সামনে যে গেটটা আসবে, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। এই যে প্যালেসটা। আমরা গেট দিয়ে ঢোকার পর দুপাশে পুরো জায়গাটা নিয়ে এই প্যালেসটা, কত বড় জায়গা নিয়ে আসলে চিন্তা করতে কেমন লাগে। অনেকক্ষণ ঢোকার পর আমরা মানে গাড়ি দেখতে পাচ্ছি, ওখানে মানে পার্কিং আছে। এই যে এই প্যালেসটার মধ্যে হচ্ছে এই যে এখানে একটা ঘোড়ার গাড়ি রাখা হয়েছে, বউকে ঘোড়ার গাড়ি করে আনছে। তারপর জামাইয়ের গাড়ি সব এখানে আছে। আর পার্কিং এর জন্য আলাদাভাবে আরেকটা জায়গা করে নিয়েছে। প্রথমে আমরা পার্কিং করে তারপর হেঁটে যেতে হবে। তারপরে এই যে আমরা হেঁটে আসতেছি। আর এখানে ড্রেস কোড ছিল, ছেলেরা পরছে পিঙ্ক আর মেয়েরা পরছে ব্লু। তা আমি যেহেতু মেয়ের পক্ষে ছিলাম, আমিও ব্লু পরছি। আর এখানে সবাই ফটো সেশন করতেছে। যে ঘোড়ার গাড়ির সাথে বিভিন্ন জামাইয়ের গাড়িগুলো অনেক দামি দামি ছিল। তারপর আর আমাদেরকে যার মেয়ের বিয়ে, ওই ভাই বলতেছে আপনারা ভিতর যান, ভিতরে ড্রিঙ্ক তারপর অনেক খাবার দাবার আছে, ওগুলো খাওয়ার জন্য। তা আমরা ভিতরে ঢুকতেছি। প্রথমে এখানে সবাইকে বসাবে, তারপর এখান থেকে আর অন্য জায়গায় নিয়ে যাবে যেখানে মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা এখন প্যালেসটার ভিতরে ঢুকতেছি। এটা আসলে যতটুকু আমি দেখাতে পারবো এটা কিন্তু কিছুই না। যখন মানে চোখে দেখা হলো সবচেয়ে বেশি সুন্দর। এখানে কতটুকু একটু পরপর জায়গার মধ্যে মানে পিকচার তোলার জন্য বুথ করে রাখছে, খুবই সুন্দর। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, দুপাশে বিশাল বিশাল রুম। এই যে ওপাশে পিকচার তোলার জন্য নিয়ে রাখছে। তারপর এখন আমরা উপরে উঠে যাচ্ছি। উপরে উঠলেই দোতলার থেকে প্রথমে ড্রিঙ্ক রাখছে এক সাইডে,
রাখছে। প্রথমে ঢুকলেই এক পাশে ড্রিঙ্ক রাখছে, 4-5 রকমের ড্রিঙ্ক, যে যেটা খেতে চায়, যে ফ্লেভার। আর এখানে রাখছে অ্যাপারটাইজার, এখানে বার্গার, তারপর চিকেন নাগেটস, তারপর বিভিন্ন ধরনের পিঠা, অনেক কিছু, অনেক খাবারের মানে শেষ করা যায় না বলে, এতগুলো খাবার সবাইকে ওয়ান টাইম প্লেটে করে করে দিচ্ছে, আর ড্রিঙ্কস দিচ্ছে, সবাই খাচ্ছে। এটা হলো উপরের এই যে রুমগুলা, তার পাশে হলো একটা লন আছে। পিছনের সাইড, প্যালেসটার পিছনের সাইড হলো এটা। এরপর আমরা ভিতরে যাই, একটু বসছি, কারণ এখানে বিশাল একটা ডাইনিং স্পেস আছে, ওখানে সবাই বসে বসে গল্প করতেছি। জাস্ট এখানে সিস্টেম হলো একসাথে সবাইকে দুপুরের খাবারটা দিবে, এখানে সেপারেটভাবে কাউকে দিবে না। 650 পিপল একসাথে বসবে এবং একসাথে খাবে। তারপর এখানে আমরা অনেকক্ষণ বসার পর এখন আমরা সবাই হেঁটে হেঁটে এই প্যালেসটা থেকে যাচ্ছি মানে একটা হলে। এই যে এই পাশ থেকে পুরোটা হেঁটে যেতে হবে, ওই যে এখানে পার্কিং করা হয়েছে, ওই যে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। এখন আমরা ওভাবে করে হেঁটে হেঁটে যাব। এই হাঁটাটার জন্য সবাই একদম ফেড আপ হয়ে গেছে, যে গাড়ি করে ওখানে গেলেই হতো, শুধু শুধু এতটুকু হাঁটা। এই যে ওখানে একটা অনেক বড় হল আছে, মানে ডাইনিং যে হলটা, রাজা মানে এসব রাজপ্রাসাদে তো এগুলোই এক জায়গায় ওদের খাবারের বিশাল ব্যাপার স্যাপার। আসলে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে সবাই কমেন্ট করতেছে, আমি কথাগুলো কেটে দিছি কারণ এগুলো সবাই হাসাহাসিও করতেছে। আর যারা হিল পড়ছে তাদের তো অবস্থা আরো খারাপ। যে অলমোস্ট আমরা চলে আসছি, এই যে এই হলটার মধ্যেই খাওয়া হবে। আর এই হলটা এত সুন্দর করে সাজাইছে, এখানে মানে রাউন্ড রাউন্ড করে চেয়ার দিছে, এক এক মানে রাউন্ড করে টেবিলে সবাই বসবে 8-10 জন করে করে। 650 জনের এস্টিমেট ছিল, মনে হয় 600 জনই আসছে, মোটামুটি অনেক মানুষ আছে। আর আমরা যে আমরা পিছনে একটা টেবিলে বসছি, ওখানে শুধু আমরা 4 জনই ছিলাম, আর কেউ বসে না আমাদের সাথে। একদম পিছনে যাই আমরা বসতেছি ওখানে। তারপর প্রথমে ফ্রুটস কেটে রাখছি, ওই যে একটা কাউন্টার আছে, ওখান থেকে ফ্রুটস কেটে কেটে দিচ্ছে, একদম যত ধরনের ফ্রুটস আছে সব দিচ্ছে। আর এগুলো বসে বসে আমরা খাচ্ছি, আর ড্রিঙ্কস দিছে। এখন এর মধ্যে চলে আসছে বর, এখন বরকে রিসিভ করবে। এটা তো আমরা কাউকে চিনি না। Also, ladies and gents, if you're still standing, please do kindly be seated. We do need all standing guests to please take their seats as quickly as possible, as in a few moments we will be bringing in our groom to make his entrance. So we do need all standing guests to please kindly take their seats and ensure the walkway is kept clear.
বাজতেছে, আমি মিউজিকগুলো বন্ধ করে দিছি, কারণ মিউজিকগুলো কপিরাইট হয়ে যায়। আর লাস্টে জামাইয়ের সাথে যে দুজন, ওরা হলো জামাইয়ের মা বাবা, এরা এখন এখানে ঢুকবে, আসতেছে, ওদেরকে রিসিভ করতেছে। সামনে অনেক মানুষ আছে, এই যে জামাইয়ের মা বাবা আর জামাই। So once more, ladies and gents, make some noise for our groom. Come on. বর আসার পর এখন আসছে মেয়ের পক্ষ, এই যে বউ আসছে, এখন বউকে রিসিভ করবে। টুপি পরা উনি হচ্ছে বাংলাদেশের, ইউকে থেকে বাংলাদেশে গেছিল, এটা উনি হলো ডিপ্লোমেট আনোয়ার চৌধুরী, উনি ওই বিয়েতে আসছিল, যে ভাইয়ের কেমন জানি রিলেটিভ, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা সবাই আসছিল। আর জামান ভাইয়ের এই যে বড় মেয়ের জামাই, ওগুলো নাতিন, তারপর মেজো মেয়ের জামাই, এরা সবার শেষে ঢুকতেছে। তারপর জামান ভাইয়ের বউ আর বউকে নিয়ে ঢুকতেছে, মানে যার বিয়ে তাকে নিয়ে ঢুকতেছে। ফটো সেশন চলতেছে। আর এটা হলো যে জামাল ভাই অনুয়ার ওয়াইফ, ওটা সবাই বউ আর জামাইয়ের ছবি তুলতেছে, আমিও অনেকগুলো ছবি তুলছি। এরপর এখন খাবার সার্ভ করবে, মানে একটা ক্যাটারিংকে দিছে, ওরাই সব কিছু ম্যানেজ করতেছে। এই যে ড্রিঙ্ক, সালাদ, তারপর একটা চাট প্রথমেই দিয়ে গেছে, এরপর কাবাব, তারপরে চিকেন, তারপর ল্যাম, 2 ধরনের, একটা রাইস, একটা বিরিয়ানি, নান, তারপর শাক, তারপর ভেজিটেবল, অনেক খাবার, এত খাবার যে আমরা খাবো খেতে পারি না। তারপরে এখানে হলো ফ্রুটস রাখছে বিভিন্ন যে মানে পাবে এটি। আর এই উনি হলো আনোয়ার চৌধুরী, যার কথা আমি বলছি, ব্রিটিশ সরকার থেকে গেছিল বাংলাদেশে, ওটা তো থাকতে পারে নাই, এরপর তো চলে আসছে উনি এখানে। এরপরে আইসক্রিম, লাস্টে মিষ্টি, তারপর ডেজার্ট, অনেক কিছু।
আজকে এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।